শান্তিনিকেতন পৌষ মেলা শেষ হওয়ার 10 দিনের মাথায় শুরু হয়ে গেছে বোলপুরে খাদি মেলা। বোলপুরের খাদি মেলা বোলপুর ডাকবাংলো মাঠে বসেছে। তবে এটি বসেছে এবছর বোলপুরের ডাকবাংলো মাঠের যেটি সার্কাস ময়দান সেখানে। এই মেলা 11ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত চলবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বোলপুরের খাদি মেলা ঠিক কেমন ধরনের হয় এবং খাদি সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরব। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক খাদির ইতিহাস। হাতে বোনা প্রথম কাপড়ের টুকরোটি 1917-18 সালে সবরমতী আশ্রমে তৈরি করা হয়েছিল। কাপড়ের অমিশ্রণতাকে মহাত্মা গান্ধী খাদি বলে অভিহিত করেছিলেন। কাপড়টি তুলো থেকে তৈরি করা হয়, তবে এতে রেশম এবং পশমও থাকে, যেগুলো সবই চরকায় সুতোয় কাটা হয়। এটি একটি বহুমুখী বুনন। এখনও গ্রামগঞ্জে কিছু জায়গায় এই তাঁত শিল্প বা খাদি দেখতে পাওয়া যায়। এই খাদি কাপড়গুলির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই কাপড়গুলো যেহেতু বহুমুখী বুননের মাধ্যমে তৈরি করা হয়, তাই গ্রীষ্মকালে এই কাপড় শীতলতা প্রদান করে, অর্থাৎ ঠান্ডা থাকে, এবং শীতকালে এই কাপড়ের দ্বারা আমরা উষ্ণতা পেয়ে থাকি। আমরা গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষেই প্রথম এই খাদি প্রচলন শুরু হয়েছিল। ব্রিটিশরা ভারত আক্রমণ করার আগে পর্যন্ত ভারতবর্ষের মানুষ নিজেদের অস্তিত্বকে জানতেন এবং বুঝতেন, তাই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নিজেদের স্বদেশি প্রোডাক্টগুলোই ব্যবহার করতেন। কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষের মানুষদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করলেন যে একটা সময় ভারতবর্ষের মানুষরা নিজেদের অস্তিত্বকে ভুলে গেলেন। আজও বহু মানুষ এমন আছেন ভারতবর্ষে যারা নিজেদের অস্তিত্বকে ব্যাকডেটেড বলে মনে করেন। কিন্তু এক সময় ভারতবর্ষে প্রচুর পরিমাণে তুলো চাষ করা হতো এবং ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে ঘরে চরকায় সুতো কেটে তাঁত শিল্পের মাধ্যমে শাড়ি, ধুতি, কাপড় এসব তৈরি করা হতো এবং এগুলো খুবই অল্প পয়সায় পাওয়া যেত এবং স্বদেশি প্রোডাক্ট। এবং সবথেকে বড় কথা, এই প্রোডাক্ট যে একবার পরবে সে অন্য কাপড় জামা কখনোই পরতে চাইবে না। আজ অবশ্য এই তাঁত শিল্প বা এই চরকায় সুতো কাটা কিংবা খাদি একদম অমিলের দিকে। এই তাঁত শিল্প, খাদি শুধুমাত্র এখন বিভিন্ন বড় বড় ফ্যাশন পরিমাণগুলোতে ব্যবহার করা হয়। জনপ্রিয় পোশাক এগুলো এখন ফ্যাশন শিল্পে, কারণ এখন এই খাদি হাত দেওয়া আপনার পক্ষে বা সাধারণ জনগণের পক্ষে অনেক কঠিন হয়ে পড়েছে, কারণ খাদির দাম এখন প্রচুর বেশি। তবে জনপ্রিয় ফ্যাশনগুলিতে কিন্তু ধুতি, কুর্তি, কুর্তা, তাঁত শাড়ি, চম্বা রুমাল, তুষার সিল্ক এইসবের মাধ্যমে ব্যবহার করা হয়। আপনাকে জানিয়ে রাখি, এই খাদি পোশাক যদি আপনি কখনো কিনে থাকেন বা আপনি যদি ব্যবহার করেন, তাহলে মাঝে মাঝে এর মধ্যে ভাতের মাড় ব্যবহার করুন। এতে খাদির পোশাক যথেষ্ট সুন্দর থাকে এবং এর গুণগত মান আস্তে আস্তে না কমে গিয়ে বাড়তে থাকে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, ভারতবর্ষের বুকেতে এই খাদি নিয়ে ছোট বড় বহু আন্দোলনই হয়েছিল, কিন্তু তারই মধ্যে 1918 সালে খাদিকে নিয়ে যে বিরাট খাদি আন্দোলন হয়েছিল সেটিই মূলত প্রাধান্য পেয়েছে ইতিহাসের পাতায়। 1918 সালের এই খাদি আন্দোলন প্রাথমিকভাবে কিছুটা সফলতা অর্জন করলেও পরবর্তী সময়ে ব্রিটিশদের চক্রান্তে এই খাদিকে এতটা পরিমাণে দেবে দেওয়া হয় যে ফলস্বরূপ আজকে আমাদের ঘরে একটিও খাদি পোশাক, স্বদেশি পোশাক নেই বললেই চলে। আপনি যদি কখনো বোলপুর, শান্তিনিকেতন কিংবা বর্ধমান, বাঁকুড়া, কলকাতার এই খাদি মেলাতে যান, তাহলে ছোট্ট একটা পোশাক আপনার সামর্থ্য মতো অবশ্যই আপনি কিনে আনবেন। এতে আপনি কিছুটা স্বদেশি ফিল পাবেন, কারণ এই পোশাকগুলো আমাদের প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলে। এবং আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটিকে। এখানে আপনি বোলপুর তথা বিভিন্ন জায়গার ভ্লগ ভিডিও পেয়ে থাকেন। এবং শান্তনুস জ্ঞান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেখানে এখন মূলত 1,20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। এবং আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নিন, কারণ এখানে ভ্লগ এবং রিলেশনশিপ প্রবলেম, স্পিরিচুয়ালিটি, সাইকোলজি রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে।